বৃষ্টিপাত না হয় দেশের ৯ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক। বসতঘরে ফিরছেন বানভাসীরা। গ্রামীণ জনপদ পুরোপুরি বিধ্বস্ত। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ ব্যাধি। বন্যার খবর জানতে যাচ্ছি চাঁদপুরে, সেখানে আছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, আপনি চাঁদপুরে আছেন এবং সেখানে বন্যা পরবর্তী পরিস্থিতির চিত্র সম্পর্কে আমাদেরকে জানাবেন। জসিন্তা, বন্যা পরবর্তী পরিস্থিতি যদি আমি বলি, এখন পানি একেবারে ধীরে ধীরে কমছে। আর এই ধীরে ধীরে কমার সাথে সাথে মানুষের যে ক্ষয়ক্ষতি সেটা একেবারেই ফুটে উঠছে। বিশেষ করে মানুষের যে ফসলের সেটা ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া মানুষের ঘর বাড়ি একেবারে বিধ্বস্ত। মানুষের যে ভিতরে যে মালামাল রয়েছে সেটা পানিতে নিমজ্জিত, ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়কগুলো একেবারেই বিধ্বস্ত অবস্থায় রয়েছে। আমি যদি বলি যে শুধু সড়কেই এখন পর্যন্ত ৪০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ১৫০ কোটি টাকার ফসল, শুধুমাত্র ১৫০ কোটি টাকার ফসলই এর মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শুধুমাত্র পানের বরজ যদি বলি সেটা ১০ কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর পানি কমার সাথে সাথে এখন শুরু হয়েছে পানিবাহিত যে রোগ। মানুষের এই যে খাবার পানি সেটা এখনো পুরোপুরিভাবে পূরণ হচ্ছে না। তো মানুষ মূলত হচ্ছে যে ত্রাণের বদলে এখন চাচ্ছেন যে তাদের পুনর্বাসন, কর্মসংস্থান। আরেকটি বিষয় হচ্ছে মানুষ যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সে যেই উঁচু এলাকা সেখানে ফিরতে শুরু করেছেন। এছাড়া নিচু যেই এলাকাগুলো রয়েছে সেগুলো সেখানে এখনো জলাবদ্ধতা রয়েছে। তো মানুষের যে দুর্ভোগ আসলে সেটা কবে লাঘব হবে সেটা এখনো বলতে পারছে না। তো চাঁদপুরের বন্যা পরিস্থিতির এই ছিল সর্বশেষ। জসিন্তা, চাঁদপুর থেকে জানছিলাম বন্যার পরে ক্ষয়ক্ষতির চিত্র।